রমাদান মাসকে মোবারক মাস কেন বলা হয়? এই মাসে এমন কি আছে যে অন্য মাসে নেই, যার কারণে এই মাসকে মোবারক মাস বা শ্রেষ্ঠ মাস বলা হয়? কারণটা কি? এ ব্যাপারে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। রমাদানুল মোবারক অর্থাৎ এই রমাদান মাসকে মোবারক বলে সম্বোধন করার কারণ হচ্ছে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বান্দাকে দিয়েছেন উপহার হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, আমি এই মাসে কোরআনুল কারীম নাজিল করেছি। এই কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে যাতে মানুষ হেদায়েত পায়। সূরা আল বাকারা। প্রিয় ভাইরা, তাহলে এক নম্বরে এই রমাদানুল মোবারকের সম্মান, এত মর্যাদা বা মোবারকপূর্ণ মাস হওয়ার কারণ হচ্ছে এই মাসে কোরআন নাজিল করেছেন। কোরআন আল্লাহ পাকের কিতাব, এটা সাধারণ কোনো কিতাব নয়। যেহেতু কোরআন সাধারণ কোনো কিতাব নয়, আর এই কোরআনটা যেই মাসে নাজিল হবে বা হয়েছে সেই মাসটাও সাধারণ কোনো মাস হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের ফজিলত এবং এই মাসের গুরুত্ব মুহূর্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। যে ব্যক্তি এই মাসের কদর করবে, আল্লাহ পাকের কাছে ওই বান্দার কদর বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং এই মাসে উদাসীন হওয়া, এই মাসে রোজা রাখা থেকে বিরত থাকা কোনো প্রশ্নই আসে না। কারণ এই মাসটি শ্রেষ্ঠ মাস। শ্রেষ্ঠ মাসে যে যত ইবাদত করবে, প্রত্যেকটা ইবাদতকে আল্লাহ তাআলা অনেক গুণে বৃদ্ধি করে দিবেন। হাদিসে এসেছে, জিবরাইল আমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সুসংবাদ দিলেন বা কিছু বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় বললেন আমিন। তো রাসূল 3 বার আমিন বলেছিলেন। এর মধ্যে একটা কথা রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন যে, ওগো রাসূল, যে ব্যক্তি রমাদান মাস পেয়েছে কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারে নাই, এমন ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রাসূল সেই কথাতেই সমর্থন করেছেন। রাসূল বলেছেন আমিন। সুতরাং আমরা ধ্বংসপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত না হই, আমরা যেন সুফল এবং সঠিক পথে থাকতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে আসুন, এই রমাদানুল মোবারকের প্রথম 10 দিনকে রহমত বলে ঘোষণা করা হয়েছে। রহমত কেন? বলে যে এই প্রথম 10 দিনে বান্দা অল্প আমল করলে এই অল্প আমলের সওয়াব অনেক বেশি হবে। অল্প সময়ের বড় বড় নেকি অর্জন করা লাভ হয় এবং ছোট্ট দোয়ার দ্বারা বড় কিছু পাওয়া যায়। ছোট্ট দোয়া আল্লাহর কাছে করলে এর কবুলিয়াতটা অনেক বড় হয়ে যায়। তো এই জন্য এই মাসে আমাদের কাজ বেশি বেশি হবে আমল করা। ছোট্ট আমল হলেও সেটা ধারাবাহিকভাবে করা, দৈনন্দিন করা। কারণ অল্প অল্প আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় বেশি। তাহলে আমরা এই আলোচনার দ্বারা জানতে পারলাম রমাদান মাসকে মোবারক বলে ঘোষণা করা হয়েছে। এটা শুধুমাত্র রোজার জন্য নয়, বরং এই মাস কোরআনের মাস, এই মাস দোয়া কবুলের মাস, এই মাস গুনাহ মাফের মাস, এই মাস জান্নাতের মাস। যদি আমরা এই মাসেও নিজেদেরকে আমরা বদলাতে না পারি, পরিবর্তন না করতে পারি, তাহলে আর কোন মাসে আমাদের সম্ভব নিজেদেরকে পরিবর্তন করা, নিজেদেরকে বদলানোর সুযোগ? প্রিয় রোজাদার ভাই ও বোনেরা, আমরা মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে। আমরা প্রত্যেকেই জীবনে গুনাহ করি, কেউ গোপনে, কেউ প্রকাশ্যে, কেউ জেনে অথবা অজান্তেই কেউ গুনাহ করে ফেলি। এখন আমরা যেই মাসে আছি, রমাদানুল মোবারক, এই মাস গুনাহ মাফের মাস। এই মাসে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেয়। আর বান্দা যতই বড় গুনাহ করুক না কেন, বান্দার গুনাহ যদি পাহাড় সমতুল্য হয়, পাহাড়ও ছাড়িয়ে যায়, আসমান জমিন যদি বান্দার গুনাহে ভরপুর হয়ে যায়, একটা তওবা, শুধুমাত্র একটা তওবা বান্দাকে পুনরায় আবার পবিত্র করতে, মাসুম বান্দার মতো করতে পারে। তাই এ রমাদান মাস পেয়েছি আমরা,
আমরা নিজেদের গুনাহ মাফ করে নেই এবং চেষ্টা করি আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যতই গুনাহ করুক না কেন, নিজের নফসের উপর জুলুম করুক না কেন, বান্দা অনেক গুনাহ করে ফেলেছে। সেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা, তোমার উপরে তুমি জুলুম করে ফেলেছ, তুমি নিরাশ হয়ে পড়ো না, আমার থেকে মুখ ফিরিয়ে নিও না। প্রিয় ভাই ও বোনেরা, এই আয়াত থেকে প্রমাণ হয়ে যায় বান্দা জীবনে যতই বড় গুনাহ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের গুনাহকে মাফ করে দেয়, সব গুনাহকে মাফ করে দেবে। আল্লাহ যদি চায় ছোট বড় সব গুনাহ মাফ করে দেবেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহ মাফ করে না যেটা বান্দা শিরিক করেছে। শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তওবা ব্যতীত মাফ করে না। সমস্ত গুনাহ মাফ হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে বান্দাকে তওবা করতে হবে, ফিরে আসতে হবে। সুতরাং আমরা রমজানুল মুবারক পেয়েছি, এই রমজান মাসে আমরা তওবা করে নেই, আমরা গুনাহ থেকে ফিরে আসি। আমরা যদি এই রমজান মাসে নিজেকে গুনাহ থেকে মুক্ত করতে চাই, তাহলে এক নাম্বার যে আমল আমাদেরকে করতে হবে, এই রমজান মাসে আমাদেরকে রোজা রাখতে হবে। পরিপূর্ণ একটি মাস আমাদেরকে সিয়াম সাধন করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে রমজানুল মুবারকে সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর শর্ত হচ্ছে আমাদেরকে রোজা রাখতে হবে। দুই নম্বর, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফ এবং মুসলিম শরীফে আল্লাহ হাবিব বলছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক। যে ব্যক্তি রমজানুল মুবারকে রাতে দাঁড়ায়া নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। তো এই জন্য আমরা রমজানুল মুবারকে তারাবির সালাত আদায় করব। আমরা অনেকেই তারাবির সালাত আদায় করি না, রোজা রাখি, কিন্তু আমাদের জন্য আবশ্যক হচ্ছে তারাবির সালাত আদায় করা এবং রোজাও রাখা। আমরা রোজা রাখব এবং তারাবির সালাত আদায় করব। এরপরেও যদি আমরা নিজেকে মানিয়ে নিতে পারি এবং নিজের যদি ধৈর্য হয়, তাহলে আমরা বেশি বেশি রাতে নফল সালাত আদায় করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির সালাত আদায় করতেন এবং নফল সালাত আদায় করতেন। তাহলে এই কথার দ্বারা ক্লিয়ার হয়ে যায় যে আমরা দিনের বেলা রোজা রাখবো এবং রাতের বেলা আমরা সালাত আদায় করব। দুইটি আমল যদি কোনো ব্যক্তি করে, তাহলে তাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কারণ এই দুইটি হচ্ছে গুনাহ মাফের মাধ্যম। প্রিয় রোজাদার ভাই ও বোনেরা, তাই আমরা ফিরে আসি। আমরা জানি না এরপরে আর কোনো রমাদান আমাদের কপালে আছে কিনা বা আমরা পাবো কিনা। এই জন্য আজই আল্লাহকে বলি, আয় আল্লাহ, আমি ফিরে এসেছি, আমি তাওবা করছি, আর কোনোদিন অপরাধ করব না, আমাকে ক্ষমা করে দাও।